হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালটা আমার গুরুর নাম থেকেই শুরু হয়। সবাইকে জয়গুরু। আজকে যেমন একটুখানি লেট হয়েছে, গুরুর নাম তো টাইমে করে নিয়েছি, কিন্তু ঘর দুয়ার পুরো তো ঝাড়ু দেওয়া হয় না, কেন কি ঠাকুর ঘর আলাদা বলে ঠাকুর ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিই, বাদ বাকি অন্য রুম পরে ঝাড়ু দিই। একটু ব্যালকনিতে এসে দাঁড়াই, সামনে মন্দিরও রয়েছে, একটুখানি দাঁড়িয়ে ভালো লাগে সকাল সকাল। এবার ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নেব। আগের দিন বৃষ্টি পড়েছে, ফ্রাইডেতে এত বৃষ্টি হয়েছে, পুরো জল ভরে গেছে বাইরেটায়। তারপরে আবার হাওয়াতে পুরো ঘরদুয়ার নোংরা হয়ে গেছে। দুপাশের ব্যালকনিতে ঝাড়ু দিয়ে নোংরা জড়ো করে করে রাখতে হচ্ছে। ওগুলো সব একবারে উঠাবো। তারপরে একটা আবার শালিক পাখি এত সকাল থেকে এসে করে, উৎপাত করে। ও আবার মুখে করে কি সব নিয়ে আসে। এই যে এই পালকটা কোথার থেকে নিয়ে এসছে, ওর তো গায়ের রং অন্য, ওটা কিসের পালক কি জানি। এই যে আমি একটুখানি ভিতরে গেছি, ওখানে এসে বসে পড়েছে। সকাল সকাল এসে নিয়ে চিৎকার করতে থাকে বসে। উপরে একটা ঝুড়ি রয়েছে, ওই ঝুড়িটার মধ্যে ও যে বসবে, ওখানে ও বাসা করার জন্য রেডি করছে। কাঠি নিয়ে এসে জমিয়ে জমিয়ে রেডি করছে। এদিকে বর তো কিছুই রাখে না, সবগুলো ফেলে দিচ্ছে। ও ভাবছে যে কে ফেলে দেয় ডেলি 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 জমাচ্ছে, আর ওখান থেকে ও গায়েব হয়ে যাচ্ছে সব। আমাকে দেখে তো, ওই জন্য চুপ করে বসে আছে। যেই সরে যাব উপরে উঠে যায় ঝুড়িটার মধ্যে। ওই যে উপরে উঠে গেছে। এবার স্নান টান করে নিয়ে ব্যালকনিতে এসছি। আর আমার দুপাশে ব্যালকনিটা আছে, তো ওই ব্যালকনিতে দেখছি পিজনগুলো বসে থাকে ওখানে। আবার আমার ব্যালকনিতে গোলাপ গাছে কড়ি এসছে, কি সুন্দর। আজকে স্যাটারডে, তো পুরো নিরামিষ খাই, তাই নিরামিষ ইডলি আনা হয়েছে। মানে চাটনিতে পেঁয়াজ রসুন নেই, তো ওই জন্য সাম্বারটা আনা হয়নি, খালি চাটনি আনা হয়েছে। ওই যে আমি খেতে বসেছি, ওখানে দেখছি, আবার ওখানে এসে বসেছে। আমি বসে বসে দেখতে পাচ্ছি, তো ওই জন্য ওখানে বসে থাকবে এখন। দিয়ে এখন চলে গেল। এবারে আমি লাঞ্চের জোগাড় করব। একটু বাঁধাকপি বানিয়েছি, একটু মুগ ডাল বানিয়েছি। শনিবার তো নিরামিষ খাওয়া হয়। পাঁপড় ভেজেছি, একটু একটু আমের চাটনি ছিল, আলু ভাজা ছিল, ওগুলো সব তো দেখালাম না আর। এই আমাদের দুপুরের আবার স্যালাড একটু রয়েছে, দুপুরের এগুলো আমাদের লাঞ্চ। এরপরে এই পিজনগুলো আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেছি, এসে দেখছি বসে আছে। বাহ, কি সুন্দর বসে আছে। সাদাটা আবার কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপটি করে বসে আছে। কত সুন্দর বসে আছে চুপ করে। এই সকালবেলায় শালিক পাখি, এদিকে পিজন কিচেনের এখানে থাকবেই থাকবে। ভাত বানানো হয়ে গেলে গন্ধতে চলে আসে। এই যে চলে এসছে, সব জায়গায় ভিলেনের এন্ট্রি। কেন ভিলেন চলে এসছে, চেহারাটা দেখো। তাড়িয়ে দিল ওদের দুটোকে, তিন চারটে একসাথে চলে আসে একদম। ওর বাবা আবার ওই একটু তাল শাঁস বলে, এগুলোকে মনে হয় নিয়ে এসছে। ভাত খাওয়ার আগেই খেলাম কটা, ভাল লাগে বেশ খেতে। যে মেয়ে টিউশন যাচ্ছে, ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, দেখছি অক্সটা বসে আছে। ঠকে গেছে মনে হয়, কখনো বসতে দেখি না, আজকে একটু বসেছে দেখছি, বসে আছে চুপটি করে। এখানে একটা জায়গা আছে, এই জায়গাটাতে না কালকে বৃষ্টিতে স্নেক বেরিয়েছিল। এই যে স্নেকটার ফটো দিলাম। ওই দেখো, ও এখনো বসে আছে ওখানে, ঝুড়িটাতে আসার চেষ্টা করছে খালি। অন্ধকার হয়ে গেছে, এবার সন্ধ্যা দেব। যাই সন্ধ্যা দিয়ে আসি, তারপরে দেখি ও কি করছে।
সন্ধ্যা দিয়ে ব্যালকনিতে গেছি, দেখছি ও এখনো বসে আছে। দেখো কেমন হালকা অন্ধকারও হয়ে গেছে, পুরো ব্লার আসছে স্ক্রিনটা, ভিডিওগুলো পরিষ্কার হচ্ছে না। পরে এসে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে, ওখানেই বসে আছে ও। দেখো, সবাইকে জয় গুরু। ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।